রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু ইত্তিবাউল জানাজা মিনাল ঈমান। আজকের বক্তব্যের বিষয় হলো জানাজার পিছে পিছে যাওয়া ঈমানের অন্তর্ভুক্ত। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব ২ অধ্যায় ৩৫, হাদিস নাম্বার ৪৭। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ইত্তাবা'a জানাজা মুসলিমি ইমানান ওয়াহতিসাবান ফাকানা মা'আহু হাত্তা ইউসাল্লি আলাইহা ফায়াফরুগা মিন দাফনিহা ফাইন্নাহা ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাআতাইনি কুল্লু কিরাআতাইন মিসলু উহুদ ومن صلى عليها ثم رجع قبل أن يدفن فإنه يرجع بقراءة تبعه عثمان المؤذن قال حدثنا عوف عن محمد صلى الله عليه وسلم عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم। হাদিস নম্বর সহিহ বুখারী প্রথম খণ্ড ৪৭। আবু হুরায়রা থেকে বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে পুণ্যের আশায় কোনো মুসলমানের জানাজায় আগমন করে এবং তার সালাত ও জানাজা আদায় করে দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত সঙ্গে থাকে, সে ২ কেরাত সওয়াব নিয়ে ফিরবে। প্রতিটি কেরাত হলো উহুদ পর্বতের মতো। আর যে ব্যক্তি শুধু তার জানাজা আদায় করে তারপর দাফন সম্পন্ন হবার পূর্বেই চলে আসে, সে ১ কেরাত সওয়াব নিয়ে ফিরবে। উসমান আল মুয়াজ্জিন রাদিয়াল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। তাহলে আমরা কোনো মুসলিম ব্যক্তির জানাজা সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করব, ফিরে আসার জন্য তাড়াহুড়ো করব না। আমরা যেহেতু যাব সওয়াবের আশায়, তাহলে আমরা যদি একটু ধৈর্য ধরে অপেক্ষা করি তাহলে আমরা ২ কেরাত সওয়াব নিয়ে ফিরে আসতে পারবো। তাহলে আমরা সেই ধৈর্যটুকু ধরে জানাজা সম্পন্ন করে আসবো, আমরা তাড়াহুড়ো করে আসবো না। তাহলে আমাদের সওয়াবে কমতি হবে না, পরিপূর্ণ হবে। আর যে ফিরে আসবে সে কিন্তু ১ কেরাত সওয়াব নিয়ে ফিরবে।